রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টাদের সতর্কতার সাথে মন্তব্য করা উচিত বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে উপদেষ্টাদের দ্বিধান্বিত মন্তব্যে সদ্য তৈরি হওয়া জাতীয় ঐক্যে ফাটল ধরতে পারে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ভারত। রহিম রুমনের প্রতিবেদন। বরাবরই নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন করে জাতীয়তাবাদী দল বিএনপি। ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর এবার অনেকটা ভিন্ন আবহে পালিত হতে যাচ্ছে এই জাতীয় দিবস। নয়াপল্টনে এ কারণেই বিএনপির এই যৌথ সভা। বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৪ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সম্পর্কে উপদেষ্টাদের মন্তব্যের সমালোচনাও করেন তিনি। একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি, বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সূত্র। এর আগে সকালে নয়াপল্টনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, প্রবাসীদের টাকা দেশের কল্যাণে কাজে না লাগিয়ে বিদেশে পাচার করেছিল পতিত আওয়ামী সরকার। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর হাফিজ অভিযোগ করেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র, প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দীর মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতকে কল্পকাহিনী না ছড়ানোর আহ্বান জানান তিনি। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ। রহিম রুমন, ৭১, ঢাকা।